এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, ও বাবা, বলছি ডাক্তারবাবু তো বললেন যে ইভানের ট্রিটমেন্ট রেসপন্স করছে। না না, ঠিক আছে, তোমাকে বাড়ি যেতে হবে না, আমি তোমাকে বাড়ি যেতে বলছি না, কিন্তু কিছু তো মুখে দেবে তুমি, কিছু তো। আগে ওর জ্ঞান ফিরে আসুক, তারপর দেখো, যখন রেসপন্স করছে তখন কিছুক্ষণের মধ্যেই সেন্স ফিরে আসবে ইভানের। বাবা, আগে ইভানের জ্ঞান ফিরুক, তারপরে আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করব। মানে বাবা, কাকিমণি, কাকিমণি, মেঘলা, কাকিমণি, ইভান ঠিক আছে তো? আমি ইভানের কাছে যাবো, তুমি একটু ব্যবস্থা করে দাও প্লিজ। মেঘলা, মেঘলা, ইভান আইসিইউর ভেতরেই আছে, এখন অনেকটা বেটার আছে, কিন্তু তোমার কি অবস্থা দেখি? কি হয়েছে তোমার? আস্তে 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 লেগে যাবে। তুমি তাই, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে মেঘলা? আরে কি অবস্থা হয়েছে তোমার? তুমি কি কোথাও পড়ে টরে গেছিলে? আমার কিছু হয়নি ছোটকা, আমার কিছু হয়নি। ও কাকিমণি, কাকিমা, আমাকে ইভানের সাথে দেখা করতে হবে, আমি ওর জন্য পুজো দিতে গেছিলাম। আমাকে একটু ইভানের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও না প্লিজ। মেঘলা, প্লিজ এরকম ছেলে মানুষই করো না, এখন দেখা করতে দেবে না। তুমি তো দেখলে আগেরবার পারমিশন নিতে গিয়ে কত ঝামেলা করতে হয়েছিল। একটু শান্ত হও মেঘলা, প্লিজ প্লিজ কাকিমা, তুমি বুঝতে পারছো না, আমি একবার ইভানের সাথে দেখা করতে। এই দেখো এই পুজোর ফুলটা যদি আমি ইভানের মাথায় ছুঁয়ে দিই না, তাহলে ও সুস্থ হয়ে যাবে, ওর জ্ঞান ফিরে আসবে। বিশ্বাস করো কাকিমনি, প্লিজ একবার দেখা করার ব্যবস্থা করে দাও। মেঘলা, মেঘলা, মাথা ঠান্ডা করো, শান্ত হও। আর কি হয়েছেটা কি? হ্যাঁ, কপালে গালে এরকম কাদা কেন? আর হাতটা কেটে দেখো তো কি হয়েছে। শোনো আমার কথা মেঘলা, আমি বলছি তো আমার কিছু হয়নি, আমি ইভানের সাথে দেখা করবো। বিতান, ওকে আটকাস না, যেতে দে। বিশ্বাস করে ভগবানের ফুল নিয়ে এসছে। যদি সত্যি সত্যি দাদু ভাইয়ের জ্ঞান ফিরে যায়, হ্যাঁ, ঈশ্বরের কৃপায় কি না হতে পারে। কি মনে হয় জ্ঞান ফিরবে? কি আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিল? দেখছেন পেশেন্টের এত ক্রিটিক্যাল অবস্থা, তারপরও আপনি এরকম কাদামাটি মেখে পেশেন্টের কাছে চলে এলেন। আপনি জানেন এতে পেশেন্টের কত বড় ক্ষতি হতে পারে? সিস্টার প্লিজ সিস্টার, আমি বেশিক্ষণ থাকবো না, বিশ্বাস করুন। এই যে ঠাকুরের ফুলটা ইভানের মাথায় ছুঁয়ে আমি চলে যাবো, বেশিক্ষণ সময় লাগবে না। প্লিজ সিস্টার, আমাকে এইটুকু অন্তত করতে দিন প্লিজ। আপনি বুঝতে পারছেন না, পেশেন্টের যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, এমনিতেই পেশেন্ট অনেক কষ্টে রেসপন্স করেছেন, ডক্টর তো আশাই ছেড়ে দিয়েছিলেন। আবার যদি নতুন করে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়, আমার জন্য কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করুন, আমার জন্য কোনো ক্ষতি হবে না। আমার বিশ্বাস, এই ঠাকুরের ফুল যদি আমি ইভানের মাথায় ছুঁয়ে দিতে পারি না, ও সুস্থ হয়ে যাবে, ও নিশ্চয়ই চোখ খুলবে। সিস্টার প্লিজ, এই ঠাকুরের ফুল আমি খুব কষ্ট করে জোগাড় করতে পেরেছি, খুব কষ্ট করে জোগাড় করেছি, আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। প্লিজ সিস্টার, এই ফুলটা ওর মাথায় ছোঁয়াতে দিন প্লিজ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যান, আপনি যা করতে চান করুন, ডক্টর তো আশাই ছেড়ে দিয়েছিলেন। কে বলতে পারে, হয়তো আপনার এই বিশ্বাসের জোরেই আজকে আপনার এই পেশেন্ট রেসপন্স করলেন। যান। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। ইভান, ইভান, ঠাকুর, ঠাকুর, তুমি আমাকে পরীক্ষা দিতে বলেছিলে, আমি পরীক্ষা দিয়েছি। তুমি যেমনটা চেয়েছিলে আমি তেমনটাই করেছি। বাট প্লিজ, প্লিজ তুমি আমার প্রার্থনাটা শোনো। আমার ইভানকে তুমি প্লিজ ফিরিয়ে দাও, প্লিজ সুস্থ করে দাও প্লিজ, আর আমাকে কষ্ট দিও না। তুমি আমার শেষ ভরসা ঠাকুর, আমি বিশ্বাস করি যে তুমি আমার ইভানকে ফিরিয়ে দিতে পারবে। তুমি আমার বিশ্বাস ভাঙবে না, আমি জানি। তুমি আমার প্রার্থনা শুনবে। প্লিজ ঠাকুর, আমার বিশ্বাসের মান রেখো।
প্লিজ আমার ইভানকে সুস্থ করে দাও প্লিজ। ইভান, এবার আপনি যান। আমি আপনার মনের অবস্থা সবটাই বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমার পক্ষে আর আপনাকে এখানে থাকতে দেওয়া একদমই সম্ভব নয়। আপনি যা চেয়েছেন আপনি করেছেন, এবার প্লিজ আমার কথাটা শুনুন। আপনি আমার সঙ্গে বাইরে চলুন। শোনো মহুয়া, তোমার দাদার বুদ্ধি না আমাদের থেকে অনেক অনেক বেশি। ভোটের আগে পাবলিক সিম্প্যাথি গেইন করার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে মহুয়া? সেই পাবলিক সেন্টিমেন্ট জোগাড় করছে তোমার দাদা। এটা ভোটের বাক্সে খুব ভালো ফল দেবে। সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। সেই জন্যই তো বললাম মহুয়া, তোমার দাদার বুদ্ধি আমাদের থেকে অনেক অনেক বেশি। সে যে যা পারে করুক গে, বাদ দাও তো। বাই দ্য ওয়ে, তুমি সকাল থেকে কোথায় উধা হয়ে গেছিলে শুনি? হ্যাঁ সত্যি তো, তুমি তুমি সকাল থেকে কোথায় গিয়েছিলে? হসপিটালে গিয়েছিলে? আরে না না, হসপিটালে কেন যাব? আমি আমার নিজের কাজে গিয়েছিলাম। কি কাজ তোমার? সময় হলেই জানতে পারবে। মা, তুমি বাবাকে এখনো চিনলে না? বাবা যখন চাইবে তখন তোমাকে বলবে, তার আগে অব্দি হেয়ালি করে যাবে। আর বাবার সঙ্গে থেকে থেকে না কিংসুকটাও এরকম হয়েছে, কিন্তু জিজ্ঞেস করলে বলে সময় আসুক তখন সব জানতে পারবে। ইয়ে বলছিলাম, তোর কিংশুকের সঙ্গে ফোনে কোনো কথা হয়েছে? মানে ছেলেটা তো কাল রাত থেকে হসপিটালে পড়ে আছে, তাই জিজ্ঞেস করছিলাম। না, ও তো আমাকে ফোনও করেনি। বাবা, বলছি কিংসুকের সঙ্গে তোমার কোনো কথা হয়নি? না রে, আমার তো কথা হয়নি। এই ভালো কথা মনে করিয়েছিস। অনেকক্ষণ তো আমার সঙ্গে কিংসুকের কথা হয়নি, আমি ওদিককার খবর কিচ্ছু জানি না। আচ্ছা তিতলি, তোর বাবা আর কিংশুক মিলে ঠিক কি করতে চাইছে বলতো? জানি না মা কি করতে চাইছে, ওদেরকে জিজ্ঞেস করলে ঠিকঠাক উত্তর দেয় কখনো? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওদের জিজ্ঞেস করলে তো একটা কথাই বলবে, সময় আসুক তারপর সব জানতে পারবে।